আমার এই পরিবারে গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের প্রতি আমার ভালোবাসা। এখন রাত্রি 9:30 বাজছে, আর আমি জানো তো এই সময়টাই একটুখানি সময় পাই, মানে 8:30 থেকে 9:30টার মধ্যে। তখন আমি একটু করে ভিডিও বানাবার চেষ্টা করি। নিয়মিত করে উঠতে পারছি না, কিন্তু ভালো লাগে আমার, মানে চেষ্টা করি যাতে আমি প্রতিদিন একটা হলেও ভিডিও পোস্ট করতে পারি। আসলে জানো তো, আমি আগে ভাবতাম যে আমি কি করব। আসলে সবার ঘরের পরিস্থিতি তো এক হয় না। আমার ঘরের পরিস্থিতি এরকম যে আমার বাইরে বেরোতে পারবো না আমি, মানে বাইরে বেরোনো যাবে না আমার। তো তো ভালো, এতে আমার কোনো কষ্ট নেই। ভগবান যদি এটাই, ঈশ্বর যদি আমার জন্য এটাই ভেবে রেখেছেন, তো এটাই ঠিক। উনি নিশ্চয়ই এতে কোনো আমার ভালো ভেবেছেন, তাই এরকম পরিস্থিতি আমার জীবনে। কিন্তু এটা তো করতে পারি, মানে দেখছি সবাই করছে, বা কিছুটা আমি যে ভিডিওগুলো পোস্ট করি না, কিছুটা আমি পড়ি, কিছুটা শুনি, আবার কিছুটা আমার নিজস্ব জীবনের অভিজ্ঞতা, সেখান থেকেই বলি। আমরা যতই যেরকম বলি না কেন, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কিছু না কিছু খারাপ লুকিয়ে থাকে। আমরা কেউ পরিপূর্ণ নই, মানে খুব বলবো যে ধোয়া তুলসী পাতা, কেউই নই আমরা। খারাপ গুণ থাকে, কিন্তু ওই খারাপ গুণগুলোকে তুমি যদি বুঝতে পারো তোমার মধ্যে এই গুণটা খারাপ, সেটাকে শুধরে নেবার দায়িত্ব কিন্তু তোমারই। তবেই তো ভগবান বিবেক দিয়েছে, বিবেচনা করার শক্তি দিয়েছে, কোনটা ভুল কোনটা ঠিক এটা বোঝার মতো শক্তি দিয়েছে। তাহলে সেই খারাপটাকে শুধরে নাও। তুমি যখন নিজে নিজে মনে বুঝতে পারছো যে এটা তোমার মধ্যে খারাপ গুণ আছে, তাহলে সেইটাকে আগে আগে ওটা যেন বেড়ে উঠতে না পারে, ওটাকে নিজের মধ্যেই শোধরাবার চেষ্টা করো। আর অন্য কারোর ভুল ধরার আগে নিজের মধ্যে কি ভুল আছে, কি কোন জিনিসটা কম আছে, সেটার মধ্যে খুঁজে নিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করো। দেখবে জীবনে তোমার আর কারোর সাথে কোনো অভিযোগ থাকবে না। কিন্তু আমরা এটা খুব কম জনাই করি, নিজের মধ্যে ভুলটা না খুঁজে অন্যের ভুল খোঁজার জন্য বেশি ব্যস্ত থাকি। চলো, রাধে রাধে কৃষ্ণা। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। রাধে রাধে। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः।